শুধু বাংলাদেশ অনূর্ধ্ব ২১ দল নয়, হকির বিশ্বমঞ্চে অভিষেক হতে যাচ্ছে দেশের দুই আম্পায়ারেরও। জুনিয়র বিশ্বকাপের জন্য প্রস্তুত হচ্ছেন সেলিম লাকী ও শাহবাজ আলী। এশিয়ান গেমস আর এশিয়া কাপ অভিজ্ঞতার পর এবার বিশ্বমঞ্চে যাওয়ার অপেক্ষায় দুই আম্পায়ারের। বিতর্কমুক্ত ম্যাচ পরিচালনার মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করারও মিশন তাদের। সেলিম শাহবাজের প্রস্তুতির আরও খবর জানাচ্ছেন ফয়জুল ইসলাম। হকির বিশ্বমঞ্চে অভিষেকের অপেক্ষায় বাংলাদেশ। শুধু অনূর্ধ্ব ২১ দল নয়, নভেম্বরের আসরে অভিষেক হবে দুই আম্পায়ার সেলিম লাকী এবং শাহবাজ আলীরও। ঢাকার মাঠে দুই পরিচিত মুখ সেলিম শাহবাজ। গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে ডাক পড়ে তাদের। এশিয়া কাপ, এশিয়ান গেমসের অভিজ্ঞতা আছে সেলিম লাকীর। একাধিকবার পরিচালনা করেছেন দুই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ভারত ম্যাচ। সবশেষ এশিয়ান গেমসে গিয়েছিলেন শাহবাজ। ওয়ার্ল্ড ইনডোরে ছিলেন রিজার্ভ আম্পায়ার, যদিও শেষ পর্যন্ত যাওয়ার প্রয়োজন হয়নি। এবার বিশ্বকাপ অভিজ্ঞতার অপেক্ষা দুজনের। জুনিয়র হোক আর সিনিয়র হোক, ওয়ার্ল্ড কাপের ইমেজটাই পুরো ডিফারেন্ট। টোটাল হকি, আমি যদি আমাদের হকি লিগ বলি বা ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ বলি, তার থেকেও কিন্তু বড় মাপের টুর্নামেন্ট হলো ওয়ার্ল্ড কাপ। তো যেহেতু এই সুযোগটা পেয়েছি, ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন গত জানুয়ারি মাসে আমাদেরকে অ্যাপয়েন্ট করে দিয়েছে অলরেডি। এটা খালি আমার না, এটা আমাদের বাংলাদেশের হকির, স্পেশালি আমাদের ফেডারেশনের, এবং যারা আমাদের স্বাধীনতার পর থেকে আম্পায়ারিং করে গেছে বা যারা সিনিয়র ছিলেন, মিলু ভাই ছিলেন, আসলাম ভাই আছে, লতিফ ভাই আছে, মনু ভাই আছে, আমাদের যারা সিনিয়ররা আছেন তারা আমাদের অনেক সাপোর্ট করছে। তাদের সাপোর্টের কারণে আমি লাকী ভাই খুব চেষ্টা করছি, সেই চেষ্টার ফলাফলে এটা আল্লাহ আমাদের দিচ্ছে। খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে খেলা হয়নি, তবে আম্পায়ার হিসেবে বিশ্বমঞ্চে যাচ্ছেন সেলিম ও শাহবাজ। নিজ দেশের ম্যাচ পরিচালনার সুযোগ নেই, তবে শুধু নিজেদের প্রতিনিধিত্ব ছাপিয়ে নির্ভুল আর বিতর্কমুক্ত ম্যাচ পরিচালনার মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরার মিশন তাদের। বিশ্বমঞ্চে তারাই প্রথম বাংলাদেশি হকি আম্পায়ার। সেখানে ভিউ আছে, আর আমি লাকী ভাই আমরা দুজনই চেষ্টা করব আমাদের সর্বোচ্চ দেওয়ার। তার কারণে আমরা টুর্নামেন্ট টিমের সাথে প্র্যাকটিস অলরেডি শুরু করে দিয়েছি। আর আমাদের লক্ষ্য থাকবে অবশ্যই যেমন আমরা ভালো ভালো ম্যাচগুলো করতে পারি। আমাদের যে প্যানেলগুলো আছে, যেমন এখন আমরা সেন্ট্রাল প্যানেলে আছি, এরপরে এইচপি আছে অথবা লিডিং প্যানেল আছে। তো ওয়ার্ল্ড প্যানেল যাওয়ার জন্য যে পয়েন্ট দরকার বা যে আপনার কমেন্টস দরকার, সেটা যদি আমরা পেতে পারি, ভালো করতে পারি, তাহলে অবশ্যই এই টুর্নামেন্ট থেকে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারব। ২৮ নভেম্বর শুরু জুনিয়র বিশ্বকাপ, ২৫ নভেম্বর ভারত যাওয়ার সম্ভাবনা সেলিম ও শাহবাজের। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।